বেশ চুপ করো, চুপ করো। এত এক্সাইটেড ট্রেনের লেগে। দেখো স্টেশনটা খালি ঘুরে এদিকে এদিকে এদিকে। হ্যাঁ 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 একদম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি মিন্দাস আছি আর আমি প্রিয়। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা কিন্তু ইন্ট্রো ছাড়াই স্টার্ট করে দিয়েছিলাম, তো দেখে বুঝতেই পারলে আমরা স্টেশনে রয়েছি আর এখন ট্রেনে রয়েছি। তো ট্রেনে করে কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত সব তোমাদেরকে এই ভিডিওতেই বলবো। আর তার আগে সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন যাচ্ছি আমরা কলকাতা, আর এই ট্রেনটার নাম হচ্ছে ইন্টারসিটিতে আছি, ইন্টারসিটি এক্সপ্রেসে। তো আমরা ট্রেনে করে কলকাতা যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা নতুন গাড়ি নিচ্ছি। তো কি গাড়ি নিচ্ছি না নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিন্তু গাড়ি নিচ্ছি না, আজকে তোমাদেরকে দেখাবো যে কি গাড়ি নিলাম। তারপরে যে বোলপুর শান্তিনিকেতন চলে এসেছি অনেকটা, তারপরে বর্ধমানও পেরিয়ে গেছি। এখন এই যে মাম্মাম একটা বই কিনেছে, সেটা ওর বাবা ওকে পড়াচ্ছে। আর একটু একটু করে কলকাতার দিকে এগোচ্ছি। আর বর্ধমান পেরিয়ে আমরা একটা মশলা মুড়ি খেলাম, আর দুজন মিলেই খেলাম। আর বুনু কিন্তু গেছিলো, তো বুনু জন্য তো আর মানে রিজার্ভেশন করা হয়নি। ও যাবে জানতাম না, আমরা দুজনেই যাবো জানতাম। তারপরে ও বললো আমিও যাব, তো ওই জন্য ওকে লেডিসে উঠিয়ে দেওয়া হয়েছে। ও লেডিসে আছে, আবার আসার সময় ওকে লেডিসেই আসতে হবে, কারণ দুটো রিজার্ভেশন করা রয়েছে। তো সেই জন্য ও আমাদের ছাড়া আর কি আলাদাভাবে আছে। তো তারপরে দেখো পৌঁছে গেছি এখন কলকাতায় এসে আর কি একটা গাড়ি মানে বুক করে নিয়েছি। তো ওই এসি গাড়ি নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল, সেই জন্য তোমাদের দাদাভাই বললো নন এসিতে না গিয়ে এসিতে যাওয়াই ভালো, ওই 50-100 টাকার জন্য। তো তারপরে এই যে হাওড়া ব্রিজ আর কি ঢুকবো, তো দেখে বুঝতেই পারছো তোমরা। আর এই গাড়িটা করে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। ওখানে গিয়ে যেখানে হলদিরামের মানে যে খাবারের দোকানটা রয়েছে না ডায়মন্ড হারবারে, তোমরা যাদের কলকাতায় বাড়ি তারা জানবে। তো সেখানেই গেছিলাম, সেখানেই ফ্লাই হুইল বলে যে কারের দোকানটা রয়েছে, মানে গাড়ি, ওল্ড গাড়ি বিক্রি করা হয়, পুরোনো গাড়ি। পুরোনো গাড়ি বলতে খুব কন্ডিশন খারাপ থাকে না, সুন্দর সুন্দর গাড়ি রয়েছে। তো তোমাদেরকে সবই বৃত্তান্ত দেখাবো কীরকম কী গাড়ি রয়েছে না রয়েছে। তোমরা ওখানে গিয়ে গাড়ি পারচেস করতে পারো। আর আমি কিন্তু এটা প্রমোশন করছি না, মানে এমনি প্রমোশনের ভিডিও নয়, আমরা গেছিলাম গাড়ি আমরা ওখান থেকে পারচেস করব ভেবেছি, সেই জন্য তোমাদেরকে আর কি বলছি। গাড়িগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে, তোমরাও নিতে পারো। আমরা কি গাড়ি নিচ্ছি না নিচ্ছি সব তোমাদেরকে আজকে দেখাবো। আর আজকে যদি তোমাদেরকে নাও বলছি কোন গাড়িটা নিচ্ছি, তোমরা গেস করে বলবে কোন গাড়িটা নিলাম না নিলাম। আর এখন আমরা যাচ্ছি, এখানে দেখলাম হোলি খেলা হচ্ছে, এই রোডটার নাম জানি না আমি। তো ভিক্টোরিয়ার পাশ দিয়ে যাচ্ছি আমরা। তো ভিক্টোরিয়াটাও আমরা আর কি তো দেখিনি, একটু দেখলাম গাড়ি থেকে, আর তোমাদেরকেও দেখাবো ভিক্টোরিয়াটা। আর যে গাড়িটা নিয়েছি সেই গাড়িটা তোমাদেরকে আজকে বলছি না কোন গাড়িটা নিলাম, তোমরা গেস করবে আমরা কোন গাড়িটা নিলাম। আর গাড়ি আজকে নিয়ে আসবো না, গাড়ি একটা অন্য একদিন গিয়ে গাড়ি নিয়ে আসবো। তো সেদিন তো তোমাদেরকে দেখাবোই কি গাড়ি নিলাম, আর আজকেও দেখাচ্ছি কি গাড়ি, মানে কোনটা নিলাম না নিলাম তোমরা আজকে বলবে আর কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে।
তারপরে আস্তে আস্তে মানে একটু ফাঁক দিয়ে মানে গাছের ফাঁকগুলো দিয়ে দেখতে পাচ্ছিলাম ভিক্টোরিয়াটাকে। আর যে গাড়িগুলো দেখছো এগুলো তো ভিক্টোরিয়ার সামনেই থাকে। এই যে ভিক্টোরিয়াটা দেখে নাও তোমরা যারা দেখোনি, আমিও দেখিনি তো, আর আমার মতো যারা তোমরা দেখোনি তারাও দেখে নাও। আমার ইচ্ছা আছে, তোমাদের দাদাভাই বলছিল এবার যদি কলকাতা থেকে গাড়ি পারচেস করা হয় মাঝে মাঝে সার্ভিসিং করতে এলে 1-2 দিন করে কলকাতাটাও ঘুরে যাওয়া হবে। কলকাতায় অনেক দেখার জিনিস রয়েছে, সেগুলো আমি কিছুই দেখিনি। তো আর তোমাদের সাথেও দেখা করাবে। তারপরে এই যে চলে এসেছি হলদিরামে, তো ওখানেই আমাদেরকে ওয়েট করতে বললো। তো তোমাদের দাদাভাই বললো চলো, কিছু খাওয়া তো সেরকমভাবে হয়নি, একটা করে ট্রেনে মশলা মুড়ি খেয়েছি, এখন আমরা কিছু খাওয়া যাক। তো সেই জন্যই ঢুকলাম। আর আমি অর্ডার দিয়েছি 2টো ধোসা দিয়েছি, একদম পিওর ঘিয়ে ভাজা ধোসা, এত টেস্টি ছিল খেতে, দারুণ খেতে ছিল। তোমরা হলদিরামে কারা কারা খাওয়া দাওয়া করেছো কমেন্ট করে জানিও। আর একটা নিয়েছিলাম ভেজ পিৎজা। তো মাম্মাম পিৎজা করছিল, ওর জন্য পিৎজা আরও কিছু চকলেট নিয়েছে, জেলি চকলেট। ও গেলে তো নেবেই, হাতে ধরে রয়েছে একটা চকলেট। আর ও মাম্মাম অনেকক্ষণ ট্রেনে বসে গিয়ে না ওখানে আরাম করে এসিতে বসে ফোন দেখতে লেগেছে। আর এই যে চলে এসছে আমাদের ধোসা কিন্তু মানে যেন তেন ধোসা না, দারুণ ধোসা খেতে। তোমাদের কেমন টেস্ট লেগেছিল অবশ্যই জানাবে। কথাটা দুবার বললাম, তো আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করছি আর কি। আর আরও অনেক জায়গায় ধোসা খেয়েছি, সেরকম না, কিন্তু এই ধোসাটা ভীষণ টেস্টি ছিল। আর বুনু মামামকে পিৎজা খাওয়াচ্ছে, কিন্তু ও পিৎজা খাবে না, একবার খেয়ে বলছে না আমি খাবো না। তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে চলে এলাম ফ্লাই হুইলে। তো এখান থেকেই আমরা গাড়ি নেব ভেবেছি। তো কত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে দেখে নাও, এখানে নানা রকমের গাড়ি রয়েছে, মার্সিডিস, জিপ কম্পাস, অডি, তারপরে মানে ভালো ভালো গাড়ি, ফরচুনার, সব দামি দামি গাড়ি রয়েছে, বিএমডাব্লিউ। মানে এখানে যে কমা প্রাইসের মানে কমা দামি গাড়ি কিছু নেই মানে আর কি। তো সব ভালো ভালো দামি দামি গাড়ি রয়েছে। আর আমরাও একটা গাড়ি দেখছি, তোমাদের দাদাভাই যে গাড়িটা দেখছে মানে ঘুরে ঘুরে দেখছে, ওটাও দেখছিল। আরও অনেক গাড়ি দেখবো আর কি আজকে। তো দেখার পরে ট্রায়াল করব যে কোনটা চেপে কোনটা বেশি ভালো লাগছে, তোমাদের দাদাভাই যে চালিয়ে দেখবে। তো আমরা এখন কোন গাড়িটা নিচ্ছি গেস করবে, কিন্তু তোমাদেরকে বলছি আর কি। আর এরকম করে দেখতে দেখতে অনেকগুলোই গাড়ি দেখেছি, আর গাড়িগুলো সব সুন্দর কন্ডিশন ছিল, খুব ভালো। তো তোমরা চলো দেখতে থাকো কোন গাড়িটা নিচ্ছি, কোন গাড়িটা কি করছি না করছি, এটা সেটা পরের ভিডিওতে বলবো। আজকে তোমরা গেস করে বলবে আমরা কোন গাড়িটা পছন্দ করেছি। আর তোমাদেরকে চলো দেখাই এখন গাড়িগুলো। আর এই যে দেখো আমাদেরকে এখন গাড়ি টেস্টে মানে চাপিয়ে আর কি টেস্ট করাচ্ছে। তো কেমন লাগছে চেপে আর কি, তোমাদের দাদাভাই একটু চালিয়ে দেখবে। এই যে দাদাটা আর কি, ওনার আর কি, ওই দাদার সাথে যোগাযোগ করে ওই দাদাই আমাদেরকে গাড়ি দেখালো। ওই দাদার সাথেই কন্ট্যাক্ট, ওর দাদার সাথেই সব কিছু আর কি। তো মাম্মাম আর মাম্মামের পাপা সামনে চেপেছে, আমরা দুই বোনে আর কি পিছনে চেপেছি। তো গাড়ির ভিতরে কন্ডিশনটা দেখো ভীষণ সুন্দর হয়ে আছে। আর তোমাদের দাদাভাই এখন একটু চালিয়ে দেখছে যে সব ঠিকঠাক রয়েছে কিনা। সব ঠিকঠাকই রয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই চালাতে পারবে কিনা, কারণ এটা লাক্সারি গাড়ি। আর তোমাদের দাদাভাই চালাচ্ছে থার, ইয়ন, এগুলো চালিয়েছে, এগুলো তো সেরকম লাক্সারি গাড়ি নয়। তো একটু প্রবলেম হবেই প্রথম প্রথম, তারপরে ঠিক হয়ে যাবে। আর আমার ভীষণ আনন্দ লাগছিল যে একটা একটা করে স্বপ্ন পূরণ হচ্ছে, আনন্দ তো লাগবে। এরকম তোমাদের হলে তোমাদেরও নিশ্চয়ই আনন্দ লাগে, আমারও সেরকম। रिवर्स में कहाँ से ये वाला खींच के ना, वो अच्छा मतलब वो क्लैम वाला क्लैम्बर में जो है। हाँ गाड़ी चला। আর মেয়েদের দুটো প্রিয় মানুষ থাকে, এক বাবা প্রথম, তারপরে দ্বিতীয় বর। তো বর যদি কিছু করে আর বাবা যদি কিছু করে, সেই জিনিসগুলোর মতো আনন্দ কিছুই না। তো এখন আবার আমরা ফিরছি। তো দাদা বললো আমাদেরকে ড্রপ করে দেবে হাওড়া স্টেশনে, কিন্তু আমাদের গাড়ি যে গাড়িতে করে গেছিলাম সেই গাড়িটা ওয়েট করছিল। সেই দাদাকে বসিয়ে রেখেছিলাম, যেহেতু ওই দাদার সাথে না আসাটাই ঠিক হবে, সেই জন্য এই দাদার সাথেই আমরা আবার হাওড়া স্টেশনের দিকে এগোচ্ছি। হাওড়া স্টেশনে গিয়ে ফুড জংশনে যদি কিছু পারি তো খাওয়া দাওয়া করব। তারপরে আমাদের 3:25-এ ট্রেন। তো এখন ওই প্রায় 1:45 মতো বাজে, অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আর আজকে যেহেতু সানডে, সেই জন্য সব কলকাতার মানে সব কিছুই বন্ধ রয়েছে, বেশ ফাঁকা ফাঁকা। ভীষণ ভালো লাগলো আজকে কলকাতাটা ঘুরতে। অন্যদিন অনেক ভিড় থাকে, ভালো লাগে না, কিন্তু আজকে ভীষণ ভালো লাগলো। তো
তো হাওড়ার কাছে চলেই এসেছি। আর তোমাদের যাদের কলকাতা বাড়ি অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না যে দিদি আমার বাড়ি কলকাতা, তুমি এসেছিলে ভীষণ ভালো লাগলো, এটা বলতে ভুলবে না। দেখা হয়নি তো কি হয়েছে, নেক্সট বার দেখা হবে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমি সব ট্রেনের মধ্যে উঠে পড়েছি। তো আজকের ভিডিও এটুকুনি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে, আর সাথে বন্দে ভারতকেও তোমাদেরকে একটু দেখালাম।